এই গরমে চাটনি খেতে আমাদের দারুণ লাগে। টক টক তো বেশ ভালোই লাগে। আর সেই চাটনি যদি বাড়িতে বানানো হয় তাহলে তো কথাই নেই। দেখো, কড়াইতে আমি একটু তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি অল্প একটু পাঁচফোড়ন। এইবার এইভাবে আমগুলোকে কেটে নেব, কাঁচা আম কেটে নিয়ে এটাকে আমরা একটু নুন আর হলুদ দিয়ে কড়াইয়ে ভেজে নেব। হালকাভাবে গ্যাসটা কম করেই আমরা এটা ভাজতে থাকবো। এই যে সুন্দর এরকম ভাজা হবে। হালকা একটু ভাজা হলে এতে আমরা দিয়ে দেবো জল। বাড়িতে যদি এরকম আম থাকে, যদি আটি না হয় আমে, সেই আমের চাটনিটাও এইভাবেই বানানো যেতে পারে। আটিওয়ালা আমেও কিন্তু এরকম চাটনি হয়। সেটাকে আমরা আরেকটা অন্য কোনো রেসিপিতে আমি দেখিয়ে দেবো যে খোসা শুদ্ধ আমের চাটনি কীভাবে বানানো হয়। দেখো, জলটা ফুটে গেছিলো। এইবার আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি তোমরা বেশিও দিতে পারো, চাইলে একটু কমও দিতে পারো। যেহেতু এটা জেলির মতো হবে চাটনিটা, তাই চিনিটা আমার একটু হলেও বেশি লাগছে। এবার চিনিটা দিয়ে এটা নাড়াচাড়া করতে করতেই চিনিটা গলে যাবে। চিনিটা গলে গেলে দেখবে তোমরা চাটনির কালারটাও চেঞ্জ হয়ে আসবে। এতে এইবার দেবো একটা দারুণ মশলা। সেই মশলাটা আমার বাড়িতেই বানানো। পাঁচফোড়নটাকে অল্প করে শুকনো কড়াই নেড়ে সেটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি। এই পাঁচফোড়ন গুঁড়োটা এতে দিয়ে দিলাম। এর ফলে কী হবে, এতে দারুণ একটা সুন্দর মিষ্টি গন্ধ আসে। আর চাটনিতে পাঁচফোড়ন তো কথাই নেই, খুবই সুন্দর লাগে আর গন্ধটাও দারুণ। ব্যাস, আমার চাটনি মোটামুটি রেডি। এটাকে নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর কালার চলে আসবে, পুরো রেড একটা কালার আসবে। দেখতেও দারুণ, খেতেও দারুণ। এটা পাঁপড়ের সাথে বা শুধু ভাতের সাথেও দারুণ লাগে। দেখো, আমার চাটনি রেডি। এটাকে একটা বাটিতে আমি সার্ভ করে নেবো। ব্যাস, হয়ে গেল। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইকও করে দিও একটা। দেখো, চাটনি রেডি।